তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমাদের আজকে দাদার বিয়ে, চলো দেখাচ্ছি। তো এখানে কিছু ফটো তুলেছিলাম আমরা। তো প্রথম যাওয়ার সময় মানে দাদা বিয়েতে যাচ্ছি, তো তখন ফটো তুলেছিলাম। তাই এই ফটোটা হলো মানে ভাই তুলেছিল, তো ওকে বলেছিলাম তুই বলবি পোস্টটা, তারপর এটা তুললাম, এটা ভালো হয়েছে বলবে কমেন্টে। চলো তোমাকে ভিডিও দেখাচ্ছি। তা এই ফটোগুলো মানে কোনোরকম তুলেছিলাম, তো কেমন হয়েছে তোমরা কমেন্টে বললো, ঠিক আছে বন্ধুরা? আশা করি মানে মোটামুটি ভালো হয়েছে। তাই এটা আমরা গাড়ির মধ্যে, সবাই দেখো গাড়ির মধ্যে আমরা 7 জন আছি, আমি আছি। ফোনটা উল্টো হয়ে গিয়েছে, তো এটা এবার এখন ঠিক আছে। দেখি সবাই দেখো ক্যামেরা করছে, সামনে একজন বসে আছে, আমরা এখানে 3 জন বসে আছি পিছনে। আর এটা আমার একটা ভাই, ও একটু ফোনে ব্যস্ত আছে, তাই গান শুনতে ব্যস্ত। আবার বাইরের দিকে ফোনটা করবো, তো বাইরে রোড দেখাচ্ছি। দেখো আমাদের এটা রোডে উঠলো। তো আমাদের এখন রোডে একদিকে খুব ভালো করেছে লাইট লাগিয়ে, তো এটা করা খুব উচিত, কেননা অ্যাক্সিডেন্টটা খুব হচ্ছিল তখন। তো লাইটগুলো লাগানো তো ঠিক হয়েছে, আবার ওভারব্রিজ হয়েছে, তো লাইট তো দরকার, তাই না? তো চলো তোমাকে বৌদিকে দেখাচ্ছি। এই আমাদের বৌদি। তো বৌদিকে কেমন হয়েছে বলো তোমরা, ঠিক আছে কমেন্টে। এটা বৌদিতে বাড়িতে যখন আমরা বিয়ে দাদা যাচ্ছিলো, এটা আমার ভাইয়ের সঙ্গে বৌদির ফটো। তো ফটোটা কেমন হয়েছে বলবে, ঠিক আছে বন্ধুরা তোমরা। তো এটা আমার একটা বোন হয়, তো ও বলছিল দাদা আমার একটা স্লো মোশন ভিডিও করে দে। তো বললাম ঠিক আছে দে, করে দিচ্ছি। তো আমার ক্যামেরা তো মানে ক্যামেরা অতটা ভালো না, তাও করে দিলাম। তাই দেখো ভালো হলে তো বলবে, কমেন্ট করবে, ঠিক আছে বন্ধুরা কেমন হয়েছে। এটা আমার একটা বোনই, আমাকে উল্টোপাল্টা কমেন্ট করো না। তোমাকে বললো যে দাদা একটা স্লো মোশন ভিডিও করে দেবো, না ঠিক আছে আয় করে দিচ্ছি। কিন্তু আমি প্রথমে বলেছি আমার ক্যামেরা কিন্তু ভালো না। ঠিক আছে কোনো প্রবলেম নেই, এডিট করে নেবে। তাই এটা আমার ভাইয়ের সঙ্গে ফটো, দুটো ভাই আছে। তো এইখানে মানে তখন আমাদের টিফিন দিচ্ছিলো, টিফিনটা টিফিন খাওয়ার টাইমেই ফটোটা। চলো আরও ভিডিও দেখাচ্ছি, আমার আরও আছে। তো বক্স আনতে যাওয়ার, তারপরে বক্স আনতে যাওয়াটা সবথেকে বেশি হাসি আর বেশি মজা লেগেছিলো আনার সময়টা। তারপরে টেস্টিংয়ে তোমাকে সব দেখাবো যে কেমন কী। তা এখন যাচ্ছি পরের দিন সকালে যে বক্স আনতে যাচ্ছি গাড়িতে করে। তো আমি ছিলাম, আরও 2-3 ভাই ছিল তখন। তো কেমন লাগছে বলবে একটু ভাই কমেন্টে। তা এদিকে আমাদের সামনে একটা লরি যাচ্ছিলো, লরির সাথে রেস করছিল ভাই। কটা লেগেছে, একটা মানে 7-8 জন মিলে গিয়েছি বক্স আনতে। তারপর আসার সময় বক্সের উপর উঠে এসছে, এটাও ক্লিপ আছে তোমার দেখাচ্ছি। মানে বুঝতে পারলো আমি তো মিনি খুদে ব্লগার, ছোটো ছোটো ব্লগ করি আমি। তো ওটাই হিসেবে মানে ছোটো ছোটো মিনি ভিডিও করি, ওখান থেকেই মানে অ্যাড করে করি। তো ক্যামেরা অতটা ভালো না, দেখি একটা ভালো ক্যামেরা নিতে হবে, কিন্তু কী বলবো পয়সার জন্য নিতে পারছি না। এটা আমাদের মানে বাড়ির থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরেই এটা আছে মানে সাউন্ডটা। তো সাউন্ড সিস্টেম নেওয়া হয়ে গিয়েছে। তো সাউন্ড সিস্টেমের লোকগুলো আসবে একটু পরে, আমাদের নিয়ে যাচ্ছে এখন, নিয়ে ডাকবো, তারপর আর আসবে। দেখতে পাচ্ছ কত মেশিনপত্র আছে। আমার বক্সেও উঠে বসে আছি যেন না পড়ে যাই, খুব ভয় লাগছিলো তখন। আমাদের ড্রাইভার খুব রিক্সি ড্রাইভার, যা চালায় না সবার ভয় লাগবে। তো এই চলে এসেছি, এখন বক্স ফিটিং করা হয়ে গিয়েছে, ফিটিং করছে মানে টেস্টিং করছে। এটা রাত্রেবেলা সেটা দেখাবো আমাদের কেমন বাজে, একটা সাউন্ডটা তোমার শোনা বলতে পারে, সাউন্ডটা কেমন লাগে দেখতে। তো সাউন্ডটা টেস্ট করা তোমাদের শোনাচ্ছি, সাউন্ডটা কেমন লাগে তোমরা কমেন্টে কিন্তু বলবে। এটা দিদিকে সাউন্ড। তো এই কমেন্ট ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি এনাদের নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। তো বন্ধুরা কী বলবো বলো, মানে সাউন্ডটা বাজাবো তখনই মেক করে এসে তারপর সব সাউন্ড বন্ধ করে রেখে দিয়েছি, ঢাকাঢাকি দিয়েছি টেবল দিয়ে। কিন্তু যখনই মানে বক্সটা বাজাতে যাচ্ছি তখনই এরকম হচ্ছে সমস্যা। বৃষ্টি আসছিলো না, কিন্তু মেঘ হয়েছিল, বৃষ্টি হয়নি, মেঘ হয়ে আছে, সেই ভয়ে চালানি। তারপর রাত্রেবেলা সব জামা প্যান্ট চেঞ্জ করে এসে এই যে ফটো তুলেছিলাম। ভাগ নিয়ে আছে, আমাদের 2 ভাই আছে। তো ফটো তোলার পর কিছু ফটোশ্যুট করার পর ওখানে যাবো সাউন্ড সিস্টেমে, ওখানে যে কেমন কি সাউন্ড বাজছিল। এইদিকে এটা ভাইয়ের সঙ্গে তুলেছিলাম, তারপরে সিঙ্গেলও তুলেছি, সিঙ্গেল মানে একটা তুলেছিলাম, একটা। তো কেমন হয়েছে বলবে, ঠিক আছে তোমরা কমেন্টে বলবে।
ফটোটা কেমন হয়েছে। আশা করি ভালো হয়েছে, কারণ একটা ভাই তুলে দিয়েছিল। আমি তো ফটো খুব একটা তুলি না, তাও তুললাম সেদিনকে বিয়ের সময়। তো এই যে সাউন্ড সিস্টেমটা এখন তোমাদের দেখাচ্ছে টেস্টিংয়ে, কেমন লাগছে বলো, নাইটে কেমন লাগছে, লাইটটা কেমন খেয়েছে বলো, খুব সুন্দর লাগে না? সাউন্ডটা তেমন সুন্দর, মিষ্টি, আর প্রচণ্ড বেজ। আমাদের বাড়ির থেকে আমরা থাকতে পারছিলাম না, এত বেজ দিচ্ছিল, মানে টিন সব কাঁপছিল ঝিনঝিন করে। তো এসেছি আমি যখন সামনে থেকে হেঁটে আসবো ওখানে, মানে আমি সাইডে দাঁড়াতে পারছিলাম না, এত বেজ। তার সামনে চলে এলাম ভিডিও করার জন্য। লাইটিংটা খুব সুন্দর হয়েছে। আমরা তো নিয়ে এসে গিয়েছিলাম, তো এটা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য, 3 ঘন্টা না 4 ঘন্টা শো হয়েছে। 4 ঘন্টা সাউন্ডের মধ্যে, মানে 5টা থেকে তুমি হয়নি বেশিক্ষণ, কারণ না বৃষ্টির জন্য হতে পারেনি, কিন্তু 5টা থেকে 12টা অবধি শো হয়েছে। 7,000 টাকা নিয়েছে। 7,000 টাকা নেয়নি, 6,000 টাকা নিয়েছিল। 9,000 টাকা বলছিল, 6,000 টাকা দিয়েছি আমরা। তো এটা আমার মায়ের সঙ্গে ছবি, আমার কেমন লাগছে বলবে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, ঠিক আছে? সাবস্ক্রাইবটা মানে করলে খুব ভালোই হয়, কারণ তুমি বুঝতে পারছো ছোটো চ্যানেল, এটাকে বড় করতে হবে। তোমাদের ভালোবাসার জন্যই সব কিছু সম্ভব। তো বন্ধুরা, এর পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।